গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলিমদের জন্য খুলে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত পুরনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। নির্দেশের 4 বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দেয়া হলো। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদের এক অনুষ্ঠানে এরদোয়ান স্থানীয় সময় সোমবার মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আরব নিউজ। প্রতিবেদনে বলা হয় 2020 সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি বিতর্কিত রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের 1 মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান। হায়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই। ইস্তাম্বুলের হায়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা। 4 বছর আগে যখন স্থাপনাটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তরের আদেশ দেওয়া হয়, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস। এই ঘটনাকে ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দিয়েছিল গ্রিস। বাইজেন্টাইন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত। 1400 শতকের ফেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোম্যানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায়। তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। 1958 সালে এসব মোজাইক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। রাকিব হাসান, RTV।